এর আগের ম্যাথগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে জানাবা। এখন দেখো যে তোমার টাইপ 4। টাইপ 4 এর ম্যাথগুলো ভাইয়া, সবগুলা। হ্যাঁ বলো। দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে হচ্ছে তাদের ঢাল একই হবে, কিন্তু তিনটা সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে কি তিনটা সরলরেখার ঢাল সেম হবে? এটা মানে কোয়েশ্চেনটা আমাকে দেখাও আগে। কোয়েশ্চেন না ভাই, এটা সেমি হওয়ার এমনিতে কথা না। জিজ্ঞেস করছি। হ্যাঁ সেমি হবে, সেমি হওয়ার কথা আর কি নর্মালি। ঠিক আছে, 7-এর 3 নাম্বারটা দেখো। এমন সরলরেখার সমীকরণ এই 7-এর হচ্ছে 3 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে, আর বাকিগুলো সেম। 7-এ 3 করলে 3 পারলে হচ্ছে বাকিগুলো পারার কথা। 7-এর 3টা দেখো, এমন একটি সরলরেখার সমীকরণ এনে করো যার ঢাল হচ্ছে -1 এবং মূলবিন্দু থেকে যার দূরত্ব হচ্ছে 4 একক। তো আমাদের ঢাল দেয়া থাকলে ওই রেখার সমীকরণ আমরা কিভাবে বের করি? y = mx + c ধরি রেখাটির সমীকরণ y = mx + c। কারণ তোমাকে এখানে দেয়া আছে যে ঢালটা দেয়া আছে আর কোনো কিছু দেয়া নেই, ঠিক আছে। আর যেহেতু মূলবিন্দুগামী না, সেজন্য এটা y = mx, শুধুমাত্র y = mx আমরা ধরতে পারবো না, একটা c আনতে হবে। তো দেখো এখানে m টা দেয়া আছে, ঢাল = -1 দেয়া আছে, তাহলে আমাদের রেখাটা কি হচ্ছে? y = -x + c। এটাকে একটু মডিফাই করে লেখা যায় x + y - c = 0। এটাকে 1 নম্বর সমীকরণ আমরা দিলাম। তো এখন বলছে কি মূল বিন্দু থেকে এটার দূরত্ব হচ্ছে 4 একক। তাহলে আমরা করি মূল বিন্দু হতে একের দূরত্ব, তাহলে কি হবে তোমার 0 + 0 - c বাই √1² + 1² যেগুলো কত দেয়া আছে আমাদের 4 দেয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, c/√2 = +-4। এখান থেকে লেখা যায় c = 4√2, -4√2, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে সমীকরণটা কি কি লিখতে পারি? সুতরাং নির্ণেয় সরলরেখার সমীকরণ x + y - 4√2 = 0, x + y + 4√2 = 0, ঠিক আছে। এই দুটো হচ্ছে আমাদের আনসার। সহজ ম্যাথ এটা, পারবা এগুলা, একটু লিখে নাও। ভাইয়া, মূল বিন্দু থেকে দূরত্বটা সূত্রটা এটা কেন? যে সূত্র তো এই দ্বারা তোমাকে দেখাচ্ছি। ধরো এই রেখাটা হচ্ছে তোমার আচ্ছা নর্মালি হচ্ছে, আচ্ছা চিত্রটা বাদ দাও। আচ্ছা, বুঝছি ভাইয়া। সেম জিনিসই তো, জাস্ট 0 দ্বারা গুণ করছি আর কি। এরপরে হচ্ছে তোমাদের 8 নাম্বারটা দেখো। 8 নাম্বারের 1, 2 দুইটাই সেম, জাস্ট একটা একটু মানের ডিফারেন্ট আছে, আর কোনো কিছুই না। তোমাদেরকে হচ্ছে আমি 2 নাম্বারটা করে দেবো, 1 নাম্বারটা তোমরা হোমওয়ার্ক করবা। 1 নাম্বারটা তোমাদেরকে এখানে করতে দেবো, এখানে একটু করবা।
আর এখান থেকে হচ্ছে এই সাথে 4টা হোমওয়ার্ক করবা, সেম জিনিস পারবা এগুলা। 8-এর 2 নাম্বারটা দেখো। তো বলছে হচ্ছে কি y অক্ষের উপর অবস্থিত যে বিন্দুগুলো হতে 3y = 4x - 10 রেখার লম্ব দূরত্ব 4 একক, তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। এটা আমরা চিত্র দেখে বুঝি। y অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু নিলাম, একটি বিন্দু। দেখো y অক্ষের উপর যে কোনো বিন্দু তো x এর স্থানাঙ্ক 0 হবে। তো আরেকটা ধরলাম হচ্ছে k বা p, তুমি একটা এ থেকে z পর্যন্ত যাই ধরো। বিন্দুগুলো হতে এই রেখাটা ধরলাম হচ্ছে এই জায়গায়, এই ধরলাম হচ্ছে তোমার এই জায়গায়, এই টাইপের। তো এটার উপর অঙ্কিত লম্ব দূরত্ব কি বলছে 4 একক। এখান থেকে আমরা একটা লম্ব টানলাম এটার উপরে, এটা হচ্ছে কি তোমার 4 একক। তো আমাদের স্থানাঙ্ক গুলো বের করতে হবে, সিম্পল। দেখি এটা কিভাবে করব। তাহলে দেয়া আছে আমাদের কি, গিভেন 3y, ধরো এটা ডিরেক্ট লিখে গেলি 4x - 3y - 10 = 0। এটা হচ্ছে 1 নম্বর রেখা, হচ্ছে তোমার 1 নম্বর। ধরি y অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক 0, k। কারণ দেখো এখানে তো x এর স্থানাঙ্ক সবসময় 0 হবে y অক্ষের উপর। তাহলে প্রশ্ন মতে আমাদের কি দেখা যায়, প্রশ্ন মতে 0, k হতে 1 এর উপর লম্ব দূরত্ব কত বলছে, 4। 1 এর দূরত্ব বা লম্ব দূরত্ব 4 × 0 - 3k - 10 বাই হতেছে কত 5 = কত বলছে 4। 4ই তো, হ্যাঁ। এখান থেকে k এর ভ্যালুটা বের করো দেখি। k এর ভ্যালুটা বের করে কত আসছে তোমার 3k + 10 = হচ্ছে +-20। k = লেখা যায় একবার 10/3 আর একবার হইতেছে -20 -10। k মান হচ্ছে আমাদের দুইটা আসছে। তাহলে আমাদের স্থানাঙ্ক গুলো কত কত হবে, সুতরাং স্থানাঙ্ক দ্বয় স্থানাঙ্ক 0,10/3, 0,10 -10। কারো কোনো সন্দেহ থাকলে মানে কোনো কিছু যদি না বুঝে থাকো এটা নিয়ে আমাকে কোশ্চেন করো। সহজ ম্যাথ, জাস্ট একটু প্রশ্নে যা বলছে তা একটু বুঝে শুনে পড়বা। তোমরা যদি এটা বুঝে থাকো এর আগের আগের নাম্বারটা একটু করে ফেলো সেম পদ্ধতিতে, জাস্ট k,0 হবে আর কি। তোমাদেরকে 3 মিনিট সময় দিচ্ছি, এটা একটু করে ফেলো, পারার কথা। 8-এর 1টা যেটা আমি করাইছি। হ্যাঁ করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে
আমাদের টাইপ 5 শুরু করব। তো টাইপ 5 শুরু করার আগে এটা হচ্ছে তোমার একদম সরলরেখার ওয়ান অফ দা ইম্পর্টেন্ট ম্যাথ টাইপ বলা যায়। এটা একটু ভালোভাবে বোঝার ট্রাই করবা, অত কঠিন ম্যাথ না, এগুলা অনেক সোজা। এখান থেকে হচ্ছে আমার করাই দিতে হবে, দাঁড়াও, এখান থেকে 4y - 3x = 3, আমি হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে, আচ্ছা 9 এর আগে 2 নাম্বারটা দেখি। তো বলছে হচ্ছে কি 4y - 3x = 3 আর 3y - 4x = 5 রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখা সমীকরণ বের করো। আমরা সমীকরণ এইগুলা কেমনে বের করব, লাস্ট ক্লাসে কি বলছিলাম, 1x + b1x + c1 b1y by √a1² + b1² = প্লাস মাইনাস a2x + b2y + c3 by √a2² + b2², এই টাইপের হবে। a1 a2 + b1 b2 যদি 0 থেকে বড় হয় তাহলে প্লাস নিয়ে হচ্ছে স্থূলকোণ, আর মাইনাস নিয়ে হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা আমরা পাবো। আর যদি a1 a2 + b1 b2 ছোট শূন্য হয় তাহলে হচ্ছে মাইনাস নিয়ে স্থূলকোণ আর প্লাস নিয়ে হচ্ছে সূক্ষ্মকোণ। আর যদি কখনো দেখাও a1 a2 + b1 b2 = 0 হচ্ছে, তখন হচ্ছে যে কোনো একটা প্লাস মাইনাস বা মাইনাস যে কোনো একটা দিয়ে করলে হবে, ঠিক আছে। লাস্ট ক্লাসে বলছিলাম এই ফর্মুলাটা, লাস্ট ক্লাসের আগে ক্লাসে জাস্ট আজকে একটু রিভিশন দিয়ে দিছি। তো এখন দেখো ম্যাথটা আমরা কিভাবে করব, এত কিছু চিন্তা করার দরকার নাই, ডিরেক্ট ফর্মুলার মতো বসায় দেব। 4y - 3x - 3, একটা পরম মান চিহ্ন দেবা, না দিলেও চলবে, এখানে তো একদম দেওয়ার দরকার নেই, প্লাস মাইনাস দিচ্ছি। √, হচ্ছে 4² + 3² আর এরপর পরে কি হবে, = প্লাস মাইনাস তোমার 3y - 4x - 5 বাই হচ্ছে √4² + 3²। তোমরা একটু সুন্দরভাবে লিখবা যে দেওয়া আছে এটা গিভেন, 1 নম্বর সমীকরণ দেবা, তারপরে 2 নম্বর সমীকরণ দেবা, সুন্দরভাবে একটু গুছাই লিখবা। তো লিখবা যে 1 ও 2 এর অন্তর্ভুক্ত কোণসমূহের সমদ্বিখণ্ডকের সমীকরণ, সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ, এভাবে সুন্দরভাবে একটু গুছাই লিখবা। প্রশ্ন তো দেয়াই আছে, এখান থেকে লিখবা যে হচ্ছে অন্তর্ভুক্ত স্থূলকোণের সমদ্বিখণ্ডকের রেখার সমীকরণ। তো দেখি আমরা কি আসে, নিচেটা কিন্তু কাটা যাইতেছে, তাহলে থাকে হচ্ছে 4y - 3x - 3 = প্লাস মাইনাস 3y - 4x - 5, এটা আসছে। এখন দেখো এখান থেকে আমাদের কাজ, এখান থেকে যদি আমরা বের করি, সুতরাং a1 a2 + b1 b2, তাহলে আমাদের কত আসছে দেখো, যে তোমার, দাঁড়াও একটু ওয়েট করো। তো দেখো এখান থেকে a1 a2 + b1 b2 আমাদের কত আসছে, আমাদের a1টা হচ্ছে -3 আর a2টা হচ্ছে -4 + 4 × 3, ঠিক আছে। তাহলে এটা আমাদের আসছে হচ্ছে 24, এটা বড় শূন্য। শূন্য থেকে বড় হলে আমাদের বের করতে বলছে স্থূলকোণ নিয়ে কাজ করতে হবে। সুতরাং স্থূলকোণের মানে 1 ও 2 রেখার অন্তর্ভুক্ত 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 স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ কি নিয়ে, এখন কি দিয়ে কাজ করবা, যেহেতু শূন্য থেকে বড় আমাদের প্লাস নিয়ে স্থূলকোণটা বের করতে হবে। তাহলে প্লাস কিভাবে নেব, 4y - 3x - 3 = প্লাস 3y - 4x - 5। তো এখান থেকে কি লেখা যায়, আরেকটা কথা একটু মনে রাখবা, যে যখন তুমি a1 a2 এটা বের করবা,
তখন হচ্ছে তুমি দুইটা রেখার এক্স এর সহগের চিহ্ন সেম রাখবা, এক্স এর সহগের চিহ্ন সেম, সহগের চিহ্ন সেম রাখবা। ঠিক আছে, এটা একটু মনে রাখবা, এটা তোমার বইয়ে ফর্মুলায় লেখা আছে, একটু মনে রাখবে এই জিনিসটা। তো এখান থেকে কি লেখা যায়, ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স কত -5 যদি প্লাস 2, তাহলে আমাদের ফর্মুলাটা কত বের হয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের আনসার। তো এগুলো খুবই সোজা ম্যাথ বলতে গেলে, এগুলা পরীক্ষায় অনেক বেশি আছে, বাট অনেক সোজা এটা। বেশিরভাগ ম্যাথে এরকমই পাবা, কোনো চেঞ্জ করবা না, জাস্ট একটা ম্যাথে নিচে একটু ক্যালকুলেশনে ঝামেলা করছে, আর কোনো ম্যাথে কোনো ঝামেলা করে না এই টাইপের ম্যাথ গুলাতে। এই টাইপের ম্যাথ থেকে হচ্ছে 4 নম্বরের কোশ্চেন আসা একদম মানে 90% বলা যায়, বেশিরভাগ সময় আছে। তাই কিছু যদি না বুঝো কোন স্টেপ, তাহলে আমাকে বলো, আমি আবার বুঝে দেবো। এটা একটু লেগে ফেলো। আশা করি এটা তোমরা বুঝছো, না বুঝলে আনমিউট করে কোয়েশ্চেন করবা। তো এখন হচ্ছে আমরা তো এখন দেখো আমরা আমাদের হচ্ছে আমরা 2 নম্বরটা করছি। তোমরা হচ্ছে, আচ্ছা আমি দেখা দেবো হোমওয়ার্ক কিছু করার দরকার আছে। আচ্ছা 5 নাম্বারটা দেখা দিচ্ছি, আর 1, 3, 4-এর মধ্যে হচ্ছে তোমরা 3 নাম্বারটা একটু হোমওয়ার্ক করবা, বাকিগুলো ইচ্ছা হলে করবা, নাইলে দরকার নেই, সেম জিনিস, কোনো ঝামেলাও নাই ম্যাথ গুলাতে। 9-এর 5ও সেম। তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে আমাকে সমীকরণটা নির্ণয় করে কি আমাকে বলো, এর পরের স্টেপটা আমি করে দেবো। এখানে হচ্ছে এদের মধ্যে কোনটি মূলবিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক, এটা একটু দেখার আছে, এটা একটু বোঝার আছে, আর কোনোটাই নাই। তোমরা হচ্ছে সমীকরণটা আমাকে সমীকরণ দুইটা আসবে, দুইটা আমাকে বের করে বলো। তোমাদেরকে 3 মিনিট সময় দিছি, এটা করতে অত বেশি সময় লাগার কথা না। আনসার আসবে হচ্ছে 16x 48y প্লাস 23, আর এটা হচ্ছে 24x প্লাস 8y। আচ্ছা ভাইয়া, উদাহরণ 2-এ প্লাস মাইনাস আসে নাই কেন? তার আগে দেখি উদাহরণ দিয়ে। উদাহরণ 2 কোন জায়গায়, কোন জায়গায় প্লাস মাইনাস আসে নাই? ভাইয়া পরমাণু ঢালে প্লাস মাইনাস আসে না, ওইটা আসে নাই যে। তাহলে তুমি উঠাই দাও, দুইটাতে প্লাস মাইনাস আসলে প্লাস মাইনাস কাটা যায় না P1 P2 উভয়ের ক্ষেত্রে, সেম জিনিস না দুইটাই? একটু চিন্তা করে দেখা তো, দুই দিকে তো পরমাণু আছে, বুঝছি। আর এটা তো গুণ করতেছো তুমি, বসালেও যে কথা, না বসালেও সেই কথা। যদি এভাবে লিখতা যে সমান চিহ্ন দিয়ে যদি এভাবে লিখতা, এই পাশে একটা পরমাণু আর এই পাশে একটা পরমাণু, তখন হচ্ছে এই জায়গায় প্লাস মাইনাস লিখতা। তুমি এখানে গুণ করতেছো, গুণ করার সময় কোনো প্রয়োজন নেই। বুঝছি ভাইয়া। যেটা দিছি সেটার ইকুয়েশনটা আমাকে একটু বের করে বলো।
এটা তোমাদেরকে আনসার কারো এরকম আসছে? কারো আনসার যদি এই দুইটা আসে তাহলে আমাকে জানাও। এই দুটো হচ্ছে কি সমদ্বিখণ্ডকের সমীকরণ। জি ভাই আসছে। তো তাহলে বলছে হচ্ছে কি সমদ্বিখণ্ডক দিয়ে পরস্পর লম্ব দেখাইতে হবে, কেমনে দেখাবা? তো দুইটা সমীকরণে M1 আর M2 বের করবা, ইজ ইকুয়াল টু যদি -1 হয় তাহলে হচ্ছে কি পরস্পর লম্ব। এই যে এটা বের করবা, একটু এটা করার কোনো দরকার নাই। তো এটা একটু বোঝার আছে যে হচ্ছে এদের মধ্যে কোনটি মূল বিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক। এটা একটা ফর্মুলা আছে, আমি ফর্মুলা লিখে দিচ্ছি। ধরো এটার ক্ষেত্রে দেখো কি দেয়া আছে, একটা রেখা দেয়া আছে 4x - 4y + 3 = 0, আর একটা দেয়া আছে হচ্ছে x + 7y - 2 = 0। এখানে কনস্ট্যান্ট দুটা কি, এটার কনস্ট্যান্ট এটাকে ধরলাম হচ্ছে C1 আর এটাকে ধরলাম হচ্ছে C2। C1, C2 বিপরীত চিহ্নের। যখন বিপরীত চিহ্নের হবে তখন হচ্ছে আমরা যদি মাইনাস নিয়ে কাজ করি, মাইনাস নিয়ে মূলবিন্দু ধারণকারী সমদ্বিখণ্ডক সরলরেখার সমীকরণ পাবো। ঠিক আছে, আর হচ্ছে প্লাস নিলে, আর C1 C2 যদি একই চিহ্নের হয় তবে হচ্ছে প্লাস নিয়ে মূলবিন্দু ধারণকারী সমদ্বিখণ্ডকের সমীকরণটা আমরা পাবো। এই ফর্মুলাটা একটু নোট করে রাখো। তো এখন দেখো এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে হবে হচ্ছে তোমার দেখো আমাদের উভয়ের ধ্রুবকটা ডিফারেন্ট, সুতরাং মাইনাস নিয়ে আমরা কোণের মূলবিন্দু ধারণকারী লিখতে হবে, কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ পাবো, যা মূলবিন্দু ধারণকারী। দেখো আমরা মাইনাস নিয়ে কোনটা বের করছিলাম, মাইনাস নিয়ে বের করছিলাম হচ্ছে তোমার মাইনাস নিয়ে হচ্ছে 24x + 8y + 7 = 0, এটা আমরা বের করছিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ঠিক আছে, এই জিনিসটা একটু মুখস্থ রাখবা। ভাই C1 C2 বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে আমরা মূল বিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক কেন পাবো? মানে শর্তটা এরকম কেন হয়েছে? তো শর্তটা তাহলে বোঝা দিতে হবে, আচ্ছা দাঁড়াও। শর্তের ব্যাখ্যাটা তো বইও দেয়া নাই, দাঁড়াও একটু চিন্তা করি কেমন হয়। যে এই ব্যাখ্যাটা হইতেছে তোমার অন্য একটা বই, কোন একটা
ওয়েবসাইট থেকে ঘাটাঘাটি করে বের করে দিতে হবে, এটা জাস্ট তোমার ক্যাতাব স্যারের বইয়ে একটা অনুসিদ্ধান্ত দেয়া আছে আর কি, আর কোনো কিছু এটা দেয়া নাই। আমি জেনে আমি নেক্সট ক্লাসে জানাবো। এটা আলটিমেটলি মুখস্থ রাখো, আমি জেনে জানাবো কেন এটা হইতেছে। তারপরে দেখি একটু চিত্রটা এঁকে, তাহলে আসো তাহলে একুরেটলি চিত্রটা এঁকে দেখি যে আসলে কি হয়, তাহলে বোঝা যাবে যে হচ্ছে আসলে কি সত্যি নাকি সত্যি না। এই দুটো হইতেছে সমদ্বিক খণ্ড, এটা হচ্ছে সমদ্বিক খণ্ড। হ্যাঁ, তাহলে হচ্ছে 7.28 তো এখন যদি আমরা দেখি তাহলে হচ্ছে 16 24.29 129 7.4
minus 3y16 comma 3y48 23y16 1.40 something 1.43 হলো হচ্ছে 1.43 1.43 5 2 11 48 3 by 40 3 by 40 0.47 0.47 তো দেখো এটা কিভাবে হয়েছে আসলে এতক্ষণ চিত্র এঁকে আচ্ছা চিত্র দেখে হিজিবিজি লাগতেছে হিজিবিজির কোনো কিছু নাই এখানে তো মূল বিন্দু ধারণকারী কোণ মানে কি আমরা যে সমদ্বিখণ্ডক বের করব সমদ্বিখণ্ডকটা যে কোণ দিয়ে বের হবে তো আমাদের যেটা আনসার বেরোছে সেটা আগে দেখো সেটা হচ্ছে এটা ইয়েলো কালার দিয়ে যেটা দেখাচ্ছি সেটা এটা হচ্ছে আমাদের সমদ্বিখণ্ডকটা তো দেখো এটা কোন দিকে এটা কি মূলবিন্দু এটা না তাহলে মূলবিন্দু ধারণকারী কোণ এটাই না তো আমাদের হচ্ছে ওটাই বের করতে হবে জাস্ট কিন্তু দেখো আরেকটা সমদ্বিখণ্ডক আসছে এটা এটা কিন্তু মূলবিন্দু দিয়ে যাচ্ছে না তো আসলে মাইনাস নিলে কেন মানে দুইটা যদি ডিফারেন্ট চিহ্ন হয় তাহলে হচ্ছে আমাদের রেখা দুইটা হচ্ছে এভাবে ছেদ করে একদম সিম্পলি দেখাচ্ছি যদি চিহ্নটা ডিফারেন্ট আসে তাহলে হচ্ছে ধরো এটা আমাদের কার্তেশিয়ান স্থানাঙ্ক ধরো চিহ্নটা যদি ডিফারেন্ট আসে তাহলে একটা রেখা যদি এইদিকে যাই আর একটা রেখা হচ্ছে একটা রেখা এদিকে যাচ্ছে আর একটা রেখা এভাবে চিহ্ন যদি একই হয় তো দেখো যদি চিহ্ন ডিফারেন্ট আসে তাহলে আমাদের রেখাগুলো হচ্ছে এ টাইপের হয় মানে ক্রস এ আকারে তো তখন দেখা যাচ্ছে হচ্ছে যখন আমরা মাইনাস নিয়ে কাজ করি তখন হচ্ছে আমরা স্থূলকোণের সমদ্বিখণ্ডকটা পাই দেখো এই কোণটা কিন্তু স্থূলকোণ নরমালি তাই না আমাদের এই পয়েন্টের ক্ষেত্রে তো ওটা হচ্ছে মূলবিন্দু ধারণ করতেছে কিন্তু এটা দেখো এটা আমাদের চোখে দেখায় বোঝা যাইতেছে হচ্ছে এটা একটা সূক্ষ্মকোণ যেটা হচ্ছে আমরা এই প্লাস দিয়ে কাজ করি সূক্ষ্মকোণের এটা কিন্তু আসলে হচ্ছে না যখন দুইটা চিহ্নই পজিটিভ চলে আসে ধরো সরল এমন একটা সরলরেখা যেটা হচ্ছে দুইটা পজিটিভ তখন রেখাটা ধরো তোমার এই আচ্ছা একটা উদাহরণ দেয় তাহলে বুঝবা পজিটিভ 4x প্লাস 3y মাইনাস 12 দিলাম শূন্য আর একটা হচ্ছে তোমার 4x প্লাস 5y মাইনাস 12 শূন্য এটা যদি বসাই তাহলে আস্তে আস্তে হচ্ছে আমাদের এই টাইপের আছে ছেদ করবে আদৌ নাকি আচ্ছা দেখো যখন চিহ্নটা একই থাকবে
তখন ওটা এমন ভাবে উৎপন্ন করবে যে সূক্ষ্মকোণটা যেটা আছে মানে উপরেরটার বিপরীত, সূক্ষ্মকোণটা হচ্ছে তোমার মূলবিন্দু ধারণকারী, মানে মূলবিন্দু যেদিকে সেদিকে হবে। তো তুমি এটার আমি অ্যাকুরেট চিত্রটা আঁকছি, তুমি জাস্ট স্ক্রিনশটটা নিয়ে রাখো, বাসায় গিয়ে জাস্ট একবার দেখো যে আমি পয়েন্টগুলো এখানে লিখে দিচ্ছি, অ্যাকুরেটলি কিন্তু এভাবে হবে সিনারিও। এটা যদি তুমি একটু বুঝো তাহলে হচ্ছে তুমি বুঝতে পারবা যে আসলে কেন এটা মূলবিন্দু ধারণকারী, কেন C1 C2 বিপরীত হলে এটাই হচ্ছে। যে কোশ্চেন করছিল এখন কি বুঝছো, মানে কিছু বুঝছো?